একটু চিন্তা করি যে আমার ছেলেটাকে কেউ যদি পিটানো দেয়, আমি পিটানো দিয়ে আমার ছেলেকে ভালোবেসে কখনো কখনো দিই, একটু চর মারি করে, অন্য একটা লোক কোনো অপরাধ ছাড়া, আমার ছেলের কোনো অপরাধ ছাড়া আমার ছেলেকে মারলে আমার কত কষ্ট লাগবে, আর একবারে মেরে ফেললে কত কষ্ট লাগবে। তো প্রত্যেকটা প্রাণীরই তো একটা মা বাবা আছে, তো তাকে যে আমরা কেটে ফেলি মাছ হিসেবে, মুরগি হিসেবে, আমাদের খাওয়া হিসেবে, হাঁস হিসেবে, পাঠা হিসেবে বলে দিয়ে দিই, তার একটা জীবন আছে না, সে কষ্ট পায় না? গান্ধারী যে এত না জেনে পতঙ্গগুলাকে মেরে গলার মধ্যে মালা গেঁথে করেছিল, তার কর্মফলের কারণে পরবর্তী তার 100 পুত্র মারা গেল। সে তো আর খায়ও নাই, সে শুধু এগুলোকে ছোটবেলা বুঝতেও পারে না, এই সময় মেয়ে ছিল, অবুঝ মেয়ে, ঠিক বুঝেও না। তারপরেও তার পূর্ণ বয়স্ক হওয়ার পরে তার সন্তানের মৃত্যু মুখ দেখা লাগছে না? লাগছে না? কত বছর পরে, কত জন্ম পরে, ঘটনার 50 জন্ম পরে সেই কর্মফলটা ভোগ করা লাগছে। তো আমরাও যে মাছ মাংস খাই, মা বাবা কখনো কখনো দেখা যায় যে ইসকনের সাথে যুক্ত না হওয়ার কারণে এই জ্ঞানটা পায় না। তখন দেখা যাচ্ছে ছেলে মেয়ে এই জিনিসটা বুঝা ফেলে, তখন মাকে গিয়ে বলে, মা আমার একটু নিরামিষ রান্না করে দিবা, আমার একটু নিরামিষ ভগবানের কাছে ভোগ লাগাই দিবা। মার তো অনেক খুশি হওয়া উচিত যে আমার ছেলেটা লোভ কমাইছে। কিন্তু আমাদের মায়েরা কি করে, তারা তো বুঝে না, তারা আমাদেরকে ভালোবাসে, তারা বলে, রে বেটা তোমার শরীরে হুকায় যাবে, নিরামিষ খাইলে রে বাবা রে, তুমি একটু মাছের মগজ খাও, মাছের মাথাটা খাও রে বেটা, নাহলে বুদ্ধি হইতো না রে, পরীক্ষা পাস করতে পারতে না রে। কিন্তু এগুলো আসলে ঠিক না, এগুলো ভুল। দেখেন জগৎ প্রাণের স্বাস্থ্য কত মোটা, পেট বেড়ে গেছে সামনে দিয়ে। মা তো ওইটা কয় না, বাবা রে একটু নিরামিষ খায় শিক্ষণ হয়ে গেছিস গা, একটু মাছের মাথা হয়নি। তো এর মার তো এই কমপ্লেনটা নাই। তো অন্য মায়েরা যারা কমপ্লেন করে যে ইসকনে গেলে মার হাতে খায় না, এটা ঠিক না ভুল? ঠিক না ভুল? ভুল। কারণ আমরা সবাই মিলে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, গান্ধারীর কথাটা চিন্তা করেন আপনি, সে 100 জন্ম আগে না বুঝা করছিল ছোটবেলায়, 50 জন্ম আগে, 50 জন্ম পরে তাকে এই কর্মফলটা ভোগ করা। তো আমরা যে এরকম ভাবে জিহ্বার মধ্যে একটু লাগানোর লেগে এত বড় বড় গর্হিত পাপ করতেছি, আমাদেরকে কি পাপ ছেড়ে দেবে? ছেড়ে দেবে বলেন? গান্ধারী এমন একজন ব্যক্তি ছিলেন, একজন মাতাজি ছিলেন, যিনি সতী নারী ছিলেন এবং যে কৃষ্ণের সাথে ডিরেক্টলি সম্পর্ক ছিল। তিনিও যদি এরকম কর্মফলটা ভোগ করা লাগে, তাহলে আমি আর আপনি কে? আমাদের কর্মফল ভোগ করা লাগবে না বলেন? এই জন্য ছেলেরা কখনো কখনো মাকে বলে, মা দেখো তুমি মাছ মাংস না ছাড়লে আমি আর কি তোমার হাতে খাবো না আর কি। এটার দুইটা কারণ, একটা হচ্ছে মাকে আস্তে আস্তে বুঝিয়ে এই পথে নিয়ে আসা, আর মা যেন বুঝতে পারে যে আমার ছেলে লোভ ছেড়ে দিচ্ছে, জিহ্বার লোভটা আমার ছেলে ছেড়ে দিচ্ছে, আমি কেন পারবো না, আমিও সেই লোভটা ছেড়ে দিব। এই কারণে বিষয়টা হয়। তো আমাদের আপনাদের সাথে অনেকক্ষণ পাঠ করার কথা।